মরার পরে খবর পেয়ে তিনি বললেন, যাও তাকে মাটিতে পুঁতে দাও, তার জানাজা হবে না, তার গোসল হবে না, তার কাফন দাফন হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা চাইতে পারবো না। আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলাম, হয়নি। আমি আল্লাহকে বলেছিলাম আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি। আল্লাহ আমাকে বললেন না। আমার মায়ের কবর দেখতে যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য ক্ষমা চেয়েছিল, হয়নি। বিচারের মাঠে ক্ষমা চাইবেন, হবে না। শিরক করে মরে বিচারের মাঠে জান্নাত হবে না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমানলি মা বাইনাল রাহিয়াইহি মা বানে রিজলাই হাজবলাহুল জান্নাহ। যে ব্যক্তি মুখের জিম্মেদারি নিবে, যে ব্যক্তি লজ্জা স্থানের জিম্মেদারি নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আযুল্লাকুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, অসদুকা ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। ওয়াউফি ইযা ওয়া'আদতুম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। অদ্দু ইযা উতুমিনতুম, আমানত রাখা হলে তা দিয়ে দাও, আত্মসাৎ করো না। 4, অহফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যাও সেটা আমার ব্যাপার। গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করে চলো। হাট বাজার মহিলা দিয়ে পূর্ণ, চক্ষু নিচু করবেন কিভাবে? বাপ তো পশু প্রাণীর মতো দিন কাটায়, স্বামীর গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। ভাইয়ের গায়ে তো রক্ত বলে কোনো জিনিস নাই, সবই পুজ। আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ হাতে করে রাজশাহী বাজারে চলে যায়, দুর্গাপুর বাজারে চলে যায়, কিভাবে? আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার একটু আত্মমর্যাদা হয় না কেন? আপনার একটা ইতস্তবোধ হয় না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার শরীরে সবই কি পুজ, একটুকু রক্ত নেই, খারাপ লাগে না? ছি, যাবে কেন বাজারে? ওর স্বামী মরে গেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, ও দুনিয়াতে একাই আছে, তাই তাকে বাজারে যেতে হচ্ছে। তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার শরম হয় না কেন? সে লজ্জা বিক্রি করে খেয়েছে কেন? সে পৃথিবীকে ছোট মনে করে কেন? এই ছেলে, তোমার মাকে খালা বলে ডাকিও। তোমার আমার শরম হয় না? তোমার আমার হায়া হয় না? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পেশাবখানা নেই, বাড়িতে পায়খানা নেই, বাড়িতে পানির ব্যবস্থা নেই, ও ভ্যানিটি ব্যাগ হাতে করে যায় কেন? ফ্যাশন বোরকা পরে, তাকে খারাপ লাগে না? কই, আমরা তো বেঁচে আছি, আমরা তো যাই না। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলেই বসি না। এই যে বেঁচে আছি, দেখেন, দেখেন তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আমি যখন বাড়ি থেকে বের হতাম তখন আমার মা বলতেন, 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, বন্ধুতালি করো না। 4, দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন। তো দোকানে বসি না তো। আর এখন তো দোকানে বসা খুবই কঠিন। ল্যাংটা মেয়ে নাচে, ওখানে 3 জন 4 জন বসে থাকে, যে যা দেখেন ওখানে বসে আছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। ল্যাংটা মেয়ে নাচে, দোকানে বসে আছে, ওকেই জিজ্ঞাসা করেন,
এই ছেলে, তোমার আব্বাকে জিজ্ঞাসা করিও তো, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, আব্বা আপনি কেমন মানুষ? তখন ও বলে নাকি যে আমি পরহেজগার। বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব খুব দোয়া করেছি, কবুল হয় না। কবুল হবে কি দিয়ে? মোবাইল তো আছে, বিশাল মোবাইল, ল্যাংটা মেয়ে দিন রাত নাচছে। বহুদিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর। এই দুটা প্রাণী হবে, শোর আর বানর। তিন, সমস্যা নেমে আসবে। এই যে দেখেন দুর্ভিক্ষ নেমে আসছে, কোথায় তেলের সমস্যা, হাজার হাজার কিলোমিটার দূরে, আর এখানে বলছে তেল দেব না। আরও কত সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, সবাই যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো নেশাদার দ্রব্য নয়, অথচ নেশাদার দ্রব্য সবাই নির্দ্বিধে খাচ্ছে, পান করছে। দুই, মানুষ যখন গান বাজনায় মত্ত হবে, দেখেন দোকানপাট সব গান বাজনায় মত্ত। তিন, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টার মেয়ে নাচায়, হেডমাস্টার বসে আছে মঞ্চের, মেয়েরা নাচছে, তার ছাত্রীরা নাচছে, যেগুলো কলেজে পড়ে সেগুলো নাচছে মাস্টারের সামনে। অবাক কথা। ওরও নাকি বাপ আছে, মেয়েটার নাকি বাপ আছে, সে বাপ নাকি তাহাজ্জুদ পড়ে, সে বাপ আবার উমরা করে। মানে ধর্মকে মজাক করা, ধর্মকে কি করা, মজাক করা। তিন চিল্লায় চলে গেছে বাপ, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম করে, আর বাপ তাসবিহ টিপি লন্ডনে। ধর্ম এত পাগল নয়। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ দায়ুস, যেসব বাপ বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই বাপ জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। দুই, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো চলে, এরা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে। তিন, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, তারা জাহান্নামে যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে যাবেই জাহান্নামে। শুনুন, চক্ষু নিচু করে চলো, জান্নাত কিভাবে নিয়ে দিতে হয় সেটা আমি দেখব। 6, কুফ্ফু আইদিয়াকুম, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না, দাপট দেখায় না, মানুষের বদনাম গিবাত করে মানুষকে ছোট করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের প্রতি রাহাজানি, অন্যায়, অবিচার করো না, মানুষের উপরে জুলুম করো না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় আমি সেটা দেখব। ক্ষমতা দেখিয়ে কেউ টিকতে পারেনি, আদ সামুদ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, জুলুম করে কেউ টিকতে পারেনি, আপনাদের চোখের সামনে সরকার টিকতে পারেনি। কাজেই জুলুম করে একদিন 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সহজ পথ চারটের যে কোনো একটা গ্রহণ করুন। দিনমজুরি করেন, চাকরি করেন, জমি চাষ করেন, ব্যবসা করেন, কোনোটাই যদি না হয় প্রয়োজনে ভিক্ষা করে খেতে হবে, জুলুম থেকে বিরত থাকতে হবে। মাটির মানুষ, সাধারণ থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারা ইদখিলান নাসা নারা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, কি কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যায়?
জাহান্নামে যাওয়ার কারণ কি, এইটা জিজ্ঞাসা। তখন তিনি উত্তরে বললেন, শোনো, আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জা স্থানের কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। মুখ আর লজ্জা স্থান। কই এখানে সালাত আদায় করলো না, এই কথা তো আসলো না। তাহাজ্জুদ পড়লো না, এই কথা তো আসলো না। হজ করলো না, এই কথা তো আসলো না। জিজ্ঞাসা করা হলো মানুষের বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি। তখন আল্লাহ রাসূল বললেন যে মুখ আর লজ্জা স্থান। মুখে কি করে? সাধারণ মুখ, বেখিয়াল, দোকানে বসে আছে, এমনিতেই বলে যাচ্ছে এর ওর কথা। এমন বলেছে, খালি একটু বলেছে, সবাই বলছে যে লোকটা খুব খারাপ। আপনিও দোকানে গিয়ে বলছেন যে ঠিক বলেছেন, ও আসলেই খারাপ। এখন তো আর আপনি জান্নাত যেতে পারবেন না। পুরো জীবনের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর এইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এটা ভারী হবে। 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিসাফিয়া কাযা ওয়া কাযা, আমি বললাম আপনি সাফিয়ার তো প্রশংসা করেন কেন? সাফিয়া খুব সুন্দরী, বুদ্ধিমতী, এত প্রশংসা করেন কেন? আরে সাফিয়া তো একজন খাটো মহিলা। খাটোটা একটা দোষ। আজও মানুষ খাটো মহিলাকে বিবাহ করতে চায় না। খালি জিজ্ঞাসা করে কত ফুট লম্বা, 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট। মানে বিবাহ করলে একটা আছে। আল্লাহ রসুল এটা বলেননি। আল্লাহ রসুল বলেছেন, তুনকাহুল মারাতলে আর বাইন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টা জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। আমি সেই 4টার কথা বলিনি। 1, লেমা লেহা, মেয়েটা ধনী কিনা সবাই দেখতে চায়, তার টাকা পয়সা আছে কিনা। 2, অলে হাসাবে হাসে, বংশীয় কিনা, তার বাপ চাচারা বিত্তশালী চাকরিজীবী ব্যবসায়ী কিনা। 3, অলে জামালেহা, মেয়েটা সুন্দরী কিনা। সবাই সুন্দরী খুঁজে। আল্লাহ বলছেন মা তাবালাকুম, তোমাকে যাকে ভালো লাগে। দেখুন, আল্লাহ বলছেন তোমাকে যাকে ভালো লাগে তাকে বিবাহ করো। 2টা করো, 3টা করো, 4টা করো। এর অর্থে এই নয় যে শ্যামা কালো মেয়েটা বাদ পড়ে থাকে, যেটা আপনি মনে করিয়েন না। আপনিও ঘুরতে 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 একটা শ্যামা মেয়ে পছন্দ হয়ে যাবে। আপনি বলবেন, আম্মা ওই মেয়েটা একটু রং শ্যামা হলেও খুব ভালো, ওকে আমাকে খুব ভালো লেগেছে চালচল। হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বু, সেটি আমাকে ভালো লাগছে, চলো যাই সেখানে আগে যাই। যাক, কথা করে দাও। দেখেন বিবাহ হয়ে গেল। তো আল্লাহ তাকদিরে লিখে রেখেছে, তাকদিরকে বিশ্বাস করে আগাতে হবে। ফাসফার বেজাতে দিন, আমি তোমাদেরকে বলছি তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে বাজারে, একে ঘৃণা করো। নগ্ন পোশাক পরে চলে, একে ঘৃণা করো। ওকে বিবাহ করবা কেন? দেশ মেরে খেয়েছো, দুনিয়া মেরে খেয়েছো। দেখো পরহেজগার মেয়ে আছে, ও কথা আল্লাহ রসুল না করে দিলেন। আল্লাহ রসুল বলেন, পৃথিবীর মানুষ শোনো, 4টা জিনিস দেখে পুরুষেরা বিবাহ করে, যুবকেরা। 1, অর্থ সম্পদ। 2, বংশ। 3, সুন্দরতা। 4, পরহেজগারিতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, পরহেজগার মেয়েকে বিবাহ করো। তা আল্লাহ রসুলের আদেশ পালন করেন, সংসার সুন্দর হয়ে যাবে। আর যে বউ নিয়ে এসেছেন ও তো হস্তিনী, সংসার ভালো হবে না তো। ও বাজারে যাবে কেন? ও তো হস্তিনী, বাজারে যাবে কেন? ওর বাজারে যাওয়ার স্বাদ কেন? ও কোন শাড়ি কিনবে ও হাত লাগিয়ে দেখবে কেন? যা নিয়ে এসেছেন তাতেই খুশি। যতদিন পর্যন্ত আপনার স্ত্রী সংসারে এভাবে কথা বলতে না শিখবে, দেখেন কোনভাবে, এইভাবে, আপনি যাতে খুশি আমি তাতে খুশি।
চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, লবণ ভাতে আপনি আনন্দিত আমিও আনন্দিত। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ থাকিবে না। আমি অভিমান নিয়ে আপনার সাথে সংসার করতে চাই না। যাতে আপনি খুশি আমিও তাতে খুশি, তাহলে শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি ওর কাছে অভিমান থাকে, অভিযোগ থাকে, টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, মুসলমানদেরকে পরস্পরে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরুহুম, ওদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মানুষের বদনাম গীবাত পিছনে পড়ো না। এরপর আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহু মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের বোনের বদনাম করে, ইয়াত্তাবিউল্লাহু তাআলা আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন, আল্লাহ তার বদনাম করেই ছাড়বেন। ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফজাহু ওয়ালাউ কানা ফি জাওফি আহলিহি, আর যদিও মানুষের বদনাম করে, আল্লাহ যদি তার পিছনে লেগে যায়, তাহলে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন। সে তার বাহনের ভিতরে লুকিয়ে গেলেও শেষ বাক্যটি এখনো বুঝাতে পারেনি। আল্লাহর নবী বলছেন, একজন মানুষ আপনার বদনাম করার পরে যদিও তার উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবু আল্লাহ তাকে উটের পেটের ভিতরে বদনাম, তাকে অপমান করেই ছাড়বেন। কেন? ওর বিরুদ্ধে এখন আল্লাহ চলে গেছেন। তো মানুষ কি মানুষ বদনাম করার পরে উটের পেটের ভিতরে ঢুকবে? বদনাম করার পরে চলে যেতে পারে কোনো দেশে, তো চলে যাক না, পাথরের মধ্যে ঢুকে যাক না। এখন তার বদনাম করার জন্য কে লেগেছে? আল্লাহ লেগেছে। তাকে অপমান করেই ছাড়বে, তার বাঁচার পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একবার মেরাজে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা তামার নখ, একমেশন ওজুহম সুদুরাহম, নখ দিয়ে মুখমণ্ডলকে খামচে তুলে ফেলছে, গোস্ত বুকের উপরে খামচা মেরে গোস্ত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? অবাক হয়ে গেলাম, নিজের নখ দিয়ে নিজের মুখের গোস্ত তুলে ফেলছে, এরা কে? তখন জিবরাইল বললেন, আল্লাযীনা ইয়াকুনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করতো, তাদের এই অবস্থা। জীবনে মানুষের বদনামে নামিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা জাওয়াজাইনে ফিদ দুনিয়া কানা লিসানানে মিন নার ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে কারো যদি দুইখান মুখ হয়, দুনিয়াতে কারো যদি দুইটা মুখ হয়, তাহলে বিচার মাঠে তার এক মুখে থাকবে দুইটা আগুনের জিহ্বা। দুনিয়াতে দুইটা মুখ মানুষের হয়, মানুষে বলে আরে ছাড়ো, ধুমখার কথা ছাড়ো, এটা মানুষে বলে। আল্লাহর নবীও বলছেন যে যার মুখ দুইটা, মানে এখানে এক কথা ওখানে এক কথা, বিচার মাঠে তার মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। কেমন হতে পারে পরিবেশ? তিনি বলছেন, আশারুন নাসে ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট বদ মানুষ সেই আল্লাযী ইয়াতিহাউলায়ে ওয়া ইয়াতিহাউলায়ে, যে এখানে এক কথা সেখানে আরেক কথা, এখানে এক কথা ওখানে আরেক কথা, চুগলখড়ি করে বেড়াই। বুখারী মুসলিম। এ হচ্ছে সবচেয়ে বদ খারাপ মানুষ। জরুরি কথা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরে নওয়াজ আল মুসাল্লা, একদা আল্লাহর নবী ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আসলেন, ঈদের মাঠে আসলেন। আপনাদের ঈদের মাঠে এভাবে ডাকে নাকি? আসেন আসেন, আর 4 মিনিট আছে,
ডাকে এরকম, সাবধান, ডাকে না যেন। আল্লাহ রাসূল বলছেন লা আযান ওয়ালা ইকামা ওয়ালা নিদা, আজান নেই, ডাক নেই, একামাত নেই। জি না, আমি কথা শেষ করব তারপরে। আজান নাই, একামাত নেই, ডাক নেই। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইনে উরিতাকুন্না ইলা আকসারা আহলিন নার, মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। যখন আল্লাহর নবী এই কথা বললেন, তখন মহিলারা বললেন লিমা বেমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাবে, কেন আমাদের বেশিরভাগ জাহান্নামে যাওয়ার কারণ কি? তখন তিনি তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি অভিশাপ করো, খুচরা কথা বলো, বদনাম তাদের মুখে বেশি, তারাই দিন রাত বলে অমুক মেয়ে এমন, অমুক ছেলে এমন, তার স্বামী এমন, তার বোন এমন, তার ভাই এমন। দেখবেন যে তাদের মুখে সব সময় খুচরা কথা। মহিলারা জাহান্নামে যাবে তার এক নম্বর কারণ হচ্ছে তাদের মুখে অভিশাপ বেশি, খুচরা কথা বেশি, বদনাম বেশি, গীবত বেশি, সেই জন্য জাহান্নামে যাবে। দুই, তাকফুরনা নাসিরা, তারা স্বামীকে মেনে চলে না, সেই জন্য জাহান্নামে যাবে। চারটে আমলের ভিত্তিতে একজন মহিলা জান্নাতে চলে যাবে। এক, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কর্ম যার আছে, জান্নাতের সব দরজা খোলা তার জন্য। একদিকে আল্লাহ রাসূল বললেন তার জন্য জান্নাতের সব দরজা খোলা, আর আরেক দিকে আল্লাহ রাসূল বলছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। মহিলারা জিজ্ঞাসা করল কেন? তখন তিনি উত্তরে বললেন, এক, তারা অভিশাপ করে, বদনাম গীবাত করে, এই জন্য। 2, তারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। 3, মারাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবুল রাব্বিল রাজুলিল হাজমিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে ও নারী জাতি বুদ্ধি কম হওয়ার পরেও, বিবেক কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললেই ঈমান অর্ধেক হয়ে যায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই 3টে কারণে তারা বেশি জাহান্নামে যাবে। ও মোবাইলে কথাই বলবে না, তার আব্বার মোবাইলে বারবার রিং হচ্ছে। বহুদিন বলেছি মেয়ে মোবাইল ধরতে পাবে না, শেষ পর্যন্ত যদি ধরেই তাহলে অন করে বলবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এখন আমার আব্বা বাড়িতে নেই, কিছুক্ষণ পরে বলিয়েন আসসালাম, এই পর্যন্ত একটু কড়া করে বলবে। সেখানে ভাষা নরম করে কিছু বললে সেই পুরুষ সেই নাম্বারটা ধরে রাখবে আমার কথা বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের চেয়ে আমি জাতি দেখিনি যে মানুষের ঈমানকে ধ্বংস করতে পারে। মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু
যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ধ্বংসাত্মক হতে পারে নারীদের চেয়ে। ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। এই ভাষা কি আল্লাহ রাসূল সব মহিলাকেই বললেন? এই ভাষার অধীনে কি খাদিজা আছে? এই ভাষার অধীনে কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন? এই ভাষার অধীনে কি মারিয়াম আছেন? এই ভাষার অধীনে কি আসিয়া আছেন? জি না। কেন নেই? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে ওই ফ্যাশন বোরকা পরে যায়, এটা কেমন পোশাক হলো? ল্যাংটা হয়ে যায়, সেটা তো যাই, ওর বাপ নাই সেই জন্য যায়, ওর স্বামী নাই সেই জন্য যায়, ওর দেখাশোনার কেউ নাই সেই জন্য যায়। ওকে তো আল্লাহ একজনের অধীনে রেখেছে। একাধিক হাদিস, একাধিক আয়াত অধীনে নেই, বসো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে অবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের সবাই হবে আগাছা, কেউ ভালো মানুষ থাকবে না, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। আমানতদারি বলে কোনো জিনিসই থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। দেখো 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 মতবিরোধ কিভাবে মানুষের মধ্যে বাড়বে। ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকালেন, মতবিরোধ মানুষের মাঝে এইভাবে ঢুকে যাবে, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, আপনি বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন বলছেন, শোনো, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো,